রবিউল আউয়াল একটি মাস যার নাম শুনলেই মনে পড়ে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আমরা কি সত্যিই তাকে চিনি? আমরা কি জানি তার জীবন কেমন ছিল? রবিউল আউয়াল কি? ইসলামী চাঁদের বছরের তৃতীয় মাস হলো রবিউল আউয়াল। এই মাসের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ও ওফাতের স্মৃতি জড়িয়ে আছে। তাই শুধু একটি দিন নয়, বরং এই মাস আমাদের মনে করিয়ে দেয় যাকে আমরা ভালোবাসি তার জীবন সম্পর্কে জানি তো, তার সুন্নাহ অনুসরণ করি তো। সিরাত কি? সিরাত শব্দের অর্থ হলো জীবনপথ, জীবনচরিত বা জীবন কাহিনী। আর সিরাতুন নবী হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে শুরু করে তার শৈশব, যৌবন, নবুয়ত, দাওয়াত, মক্কা নির্যাতন, হিজরত, মদিনায় ইসলামী সমাজ প্রতিষ্ঠা, যুদ্ধ, ক্ষমা, দয়া, তার চরিত্র ও জীবনের শেষ সময় পর্যন্ত সম্পূর্ণ জীবনপথ। সিরাত শুধু একটি ইতিহাস নয়, সিরাত হলো আমাদের জীবনের পথ নির্দেশ। কেন আমাদের সিরাত জানা উচিত? আমরা যদি কাউকে সত্যি ভালোবাসি তাহলে আমরা তার সম্পর্কে জানতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য শুধু একজন ইতিহাসের মহান ব্যক্তি নন, তিনি আল্লাহর রসূল এবং আমাদের জন্য উত্তম আদর্শ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ রসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। সিরাত জানার উদ্দেশ্য কী? সিরাত পড়ার উদ্দেশ্য শুধু তথ্য জানা নয়, বরং তার চরিত্র থেকে চরিত্র গঠন করা, তার সুন্নাহ থেকে জীবন সাজানো, তার ধৈর্য থেকে ধৈর্য শেখা, তার দয়া থেকে দয়া শেখা, তার আল্লাহ ভীতি থেকে নিজের ঈমানকে শক্ত করা। এই সিরিজে কি কি থাকবে? এই সিরাত সিরিজে আমরা ধীরে ধীরে জানবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ পরিচয়, জন্ম, শৈশব, এতিম জীবন, হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহার কাছে শৈশব, আল আমিন হয়ে ওঠা খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে বিবাহ, হেরা গুহ, প্রথম ওহী, প্রথম মুসলিমগণ, মক্কা নির্যাতন, হিজরত, মদিনা ইসলামী সমাজ প্রতিষ্ঠা, বদর ও উহুদ, তার ক্ষমাশীলতা, দয়া এবং সর্বশেষ তার জীবন থেকে আমাদের জীবনের জন্য কি শিক্ষা। শেষ কথা, রবিউল আউয়াল আমাদের জন্য শুধু ক্যালেন্ডারের একটি মাস নয়, এটি হতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নতুন করে চেনার একটি সুযোগ। আসুন আমরা শুধু মুখে বলি না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, বরং তার জীবন জানি, তার সুন্নাহ শিখি, তার আদর্শ অনুসরণ করি। কারণ সত্যিকারের ভালোবাসা শুধু কথায় নয়, ভালোবাসায় প্রকাশ পায় অনুসরণে।